গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো বুধবার, চলে এসছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে সকাল 9:30। আজকে উঠেছি অনেকটা দেরি করে, 7:45 উঠেছি। যত ভাবছি একটু তাড়াতাড়ি উঠবো, কিন্তু উঠতেই পারছি না। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি, বিছনাও ঝাড়া গেছে, জিনিসপত্র সব উপরে তুলে দিয়েছি। দিদি আসবে ঘর মুছতে, দিদি কাল থেকে আসতে কাজে। আর এখানে আমি টিফিন নিয়ে নিয়েছি, এই যে চা, পাউরুটি, আর উপর দিয়ে একটু মাখন দিয়েছি, চিনি দিয়েছি। আর জিলিপি নিয়ে এসছে বর, আমি নিইনি। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছি, দেখো জায়েদের ঘর থেকে উঠে এখানে এসে ঘুমিয়েছে। কেমনি ঘুমাচ্ছে দেখো, বুঝতে পারছো? কত ঘুম। ও আজকে স্কুল যাবে না। কেন যাবে না তোমাদের সাথে পরে ওটা আমি শেয়ার করব, যখন আসবে। মানে যখন লোকজন আসবে তখন তোমরা দেখতেই পাবে। তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে মেয়ে কেন স্কুল গেল না। জামা কাপড় ভেজাবো, বাঁধাকপি কালকে রাতে বরকে দিয়ে কাটিয়ে রেখে দিয়েছিলাম, কেটে তুমি রেখে দাও। বাঁধাকপি, তারপরে শাক, এইসব যদি আগের দিন কেটে রাখি না, তাহলে পরের দিন খুব সুবিধা হয় রান্না করতে। আর মাছের মাথা নিয়ে এসে মেয়ের জন্য 2 পিস মাছ নিয়ে এসে, মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি করবো, মেয়ের জন্য মাছ ভাজা করব, আর কি রান্না করি দেখি। আর আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি হলে আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার ডাল বা অন্য কোনো সবজি লাগেই না, কিন্তু এদের লাগবে। আমার মেয়ে তো বাঁধাকপি খাবে না, আর বড় খুব একটা পছন্দ করে না, কিন্তু খেতে হয়, তাই খায় একটুখানি। তো চলো টিফিনটা করে নিই, অনেক কাজ আছে, কাজগুলো করে নিই। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। কি বলবো, আজকে রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে আজকে। কালকে দিদি এসেছিলো, চাদর কাচতে দিয়েছিলাম, ওটাকে আজ সকাল আবার রোদেও দিয়ে এসেছি। ভালো রোদ উঠেছে। একটু রোদে গিয়ে বসতে পারলে ভালো হতো, কিন্তু সকালবেলাটা না আমার সময় হয় না। শুনেছি নাকি সকালে যদি রোদে গিয়ে মানে বসা যায়, তাহলে শরীরের পক্ষে খুবই ভালো, ব্যথা বেদনা কমে যায়, ভিটামিন ডি পাওয়া যায়, ডি না সি পাওয়া যায় জানি না। যাই হোক, কিন্তু বসা ভালো রোদে, কিন্তু সময় কোথায়। চোখ খুললেই কাজ, চোখ খুললে এত কাজ যে কি বলবো, সারাদিন কাজ করতে করতে আমার সময় চলে যায়। আর বেলা ছোট না, হু করে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে। গুনগুন, তুই তো তোর গণেশকে জামা পরাসনি এই শীতকালে। হ্যাঁ, তোর বাবা পরিচয় দেখ, গণেশকে জামা। তাই তো, কি গো, ফোনে কথা বলছে এখন। বাহ, গণেশ বাবাজি জামা পরে নিয়েছ, ভালো লাগছে। রান্না করতে করতে এখানে মেয়ের জন্য বেদানার রস আমি করে দিয়েছি, যেহেতু বেদানা দানা আছে না, ও চিবিয়ে খাবে না। ওই জন্য রস বার করে, বেদানা মানে হাত দিয়ে চিপে চিপে রস বার করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ওকে দিতে হবে। তাও আবার স্ট্র দিয়ে দিতে হবে, এমনি চুমুক দিয়ে ও খাবে না। আর ছাঁকনি দিয়ে যদি না ছেঁকে দিই, তাহলে একটা যদি দানা পড়ে যায় তাহলে ও খাবে না। ওই জন্য ছাঁকনি দিয়ে আমাকে ছেঁকে দিতে হচ্ছে। কোনো ফল খায় না, কমলা লেবু খাবে না, আপেল খায় না, পেয়ারা খায় না, একমাত্র কলা খায়। যেহেতু শীতকাল, ওই জন্য কলাটা ওকে দিচ্ছি না। এই দেখো, হাত দিয়ে চেপে চেপে আমাকে রস বার করতে হচ্ছে ওর জন্য। রসটা, হ্যাঁ, এখনো খাইনি। খা, চচ করে খা তাড়াতাড়ি, তাড়াতাড়ি, এক নিমিষে শেষ কর। এতে এইটুকুনি বাচ্চাও খেয়ে নেবে, তোর থেকে যে ছোট বাচ্চা তারাও খেয়ে নেবে এক নিঃশ্বাসে। দেখ, বদমাসি করছে, খা শিগগিরি, দেখেছিস? গুনুর মার খাবি তুই, বা শিগগিরি খা। তোর পেছনে আমার এত সময় দেওয়ার মতন টাইম নেই, আমার এত সময় নেই বাবু, রান্নাও করতে হচ্ছে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আমাদের ওয়াইফাই লাগানো হচ্ছে বলে মেয়ে আজকে আনন্দেতে স্কুল যায়নি। দেখো, এই সবে এসছে, লোকরা এসছে লাগাতে, এখনো লাগানো চলছে, ওনারা নিচে আছে। ইভিনিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 7টা। দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে আমার আর কথা বলা হয়নি, কেন অনেকটা বেলা হয়ে গেছিলো। দিদিও এসে গেছিলো, তখনও ওনারা কাজ করছিল। দিদি অর্ধেক কাজ করে চলে গেছে, এই ঘরটা বাকি ছিল, রান্নাঘর বাকি ছিল, এগুলো মুছলাম, গ্যাস পরিষ্কার করলাম। তারপর লাড্ডুর আজকে চান করতে দেরি হয়ে গেছিলো, এইসব করতে করতে আমরা খেতে বসেছি তখন 3:30 বাজে। ওই জন্য ভিডিওটা আমি আর করতে পারিনি।
আর রান্না করেছিলাম দুপুরবেলা ভাত, মাছ ভাজা, মেয়ের জন্য আলু ভাজা, ডাল সেদ্ধ আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর এখানে এই যে মেয়ে বসে আছে দেখতে পাচ্ছ, এই যে দিদির একটা জামা পরে বসে আছে, দিদি জামা দিয়ে দিচ্ছে, মানে জায়ের বড় মেয়ে ওকে এই জামাটা দিয়ে দিচ্ছে, ওটাই পরে ও বসে আছে। আর আমাদের ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছে কিন্তু চলছে না, মানে বাইরে দিয়ে যে কানেকশন করা আছে ওটা মনে হয় খুলে গেছে, ওনারা কালকে আসবে, এসে ঠিক করে দিয়ে যাবে। এই হলো ব্যাপার। এখন খাবো কফি, আর বরকে বলেছি একটু সিঙ্গারা নিয়ে আসো, সিঙ্গারা মুড়ি মাখবো আর কফি খাবো, খেতে খুব ইচ্ছা করছে, মানে এরকম ঘুমিয়েছি, মানে এত খাটনি পড়েছে, শুয়েছি তখন 4:45, 6টার সময় না আমি উঠতে পারছি না, মানে এতটা আমার শরীরটা একদম ছেড়ে দিয়েছে। আর এইগুলো সব গোছাতে হবে, সব এলোমেলো হয়ে রয়েছে, কারণ এই জায়গাটা লাগিয়ে এই একটা বক্স দিয়ে গেছে টিভির জন্য, সেটটা বক্স আমরা খুলে দিয়েছি, এই দিয়ে আমাদের টিভি চলছে, টিভিটা কত পরিষ্কার এসছে দেখো। আর এগুলো সব গোছাতে হবে। বাড়িতে যখন মুড়ি আসে তখন আমি ভালো করে মুড়িটা একটা জালির মধ্যে নিয়ে ভালো করে ঝেড়ে বেছে তারপরে কৌটোতে ঢেলে নিই। মুড়িতে না অনেক নোংরা থাকে, এই দেখো সাদা সাদা কত, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু ভালো করে ঝেড়ে বেছে যদি কৌটোতে রাখি তাহলে খেতেও ভালো লাগে, তাহলে কি দাঁতে দেখবে কাঁকড় পড়বে না। আমার না এই সিঙ্গারা দিয়ে মুড়ি মেখে খুব ভালো লাগে খেতে, এত ভালো লাগে না যে কি বলবো। এমনি সিঙ্গারা আমি খেতে পারি না, তখন ওই সিঙ্গারার ভেতরে যে আলু থাকে সেটা খাই না, সেটা ফেলে দিই, ওপরেরটা খাই, যখন মুড়ি দিয়ে মাখি তখন সব একসাথে মেখে খাই, দারুণ লাগে খেতে। এর মধ্যে পেঁয়াজ দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমি আর পেঁয়াজ দিইনি, একটু সর্ষের তেল দিয়েছি। না তোমার মুড়ি, তুই মুড়ি খাবি? তুমি গিয়ে কাশির ওষুধ আর 4টে রুটি নিয়ে আসো, ঠিক আছে? পরিষ্কার করা হয়ে গেছে, আর এই প্লাগের এটা কিনে নিয়ে এসছে, কারণ প্লাগগুলো না খুব অসুবিধা হচ্ছে এক জায়গায় লাগানো, কারণ এখানে অলরেডি দুটো আছে, আর একটা না কিনে আনলো, আর এখানে একটা আছে, এখানে মর্টিন লাগাতে হয়, ওই জন্য এটা কিনে এনেছে। লাড্ডুকে এখনও খেতে দিইনি, 9:30 বাজে, লাড্ডু এখন খাবে, তাই তো লাড্ডু? চলো খেতে দিয়ে দিই। আমার মেয়ে এখন বন্ধুর সাথে গল্প করছে, এই যে ঘুরে ঘুরে গল্প করছে, আর আমার বর সিডি সারাচ্ছে। কী গো, হবে সিডিটা, পারবে তুমি সারাতে? এই সিডিটা অনেক বছর আগেকার, সেদিনকে আমি ক্যাসেট ঢোকাতে গিয়ে আটকে গেছিলো বলে আমি ওকে মেরে মুড়ে ক্যাসেট বার করতে গিয়ে খারাপ হয়ে গেছে। হবে গো, ঠিক হবে, আশা আছে। সিডি তো পাওয়া যায় না এখন, কিনতে পাওয়া যায়, কিনতে? তুমি বললে পাওয়া যায় না, এখন বলছে পাওয়া যায়। সিডিটা না সেই বিয়ের আগেকার সিডি, তো খারাপ হয়ে গেছে, সেদিনকে ক্যাসেট চালিয়েছিলাম, আটকে গেছিলো, ওকে আমি বার করতে গেছি, পুরোটাই ভেঙে বেরিয়ে গেছে। আমার বর বলছে সিডি পাওয়া যায় না, আগে বললো সিডি পাওয়া যায় না, এখন বলছে সিডি পাওয়া যায়। আর আমি মাঝে মাঝে ক্যাসেট চালাই, আমার বিয়ের ক্যাসেট, মেয়ের অন্নপ্রাশনের ক্যাসেট, তো সবাই রয়েছে, ওইগুলোকেই দেখি বসে বসে, আমার দিদা, ঠাকুমা, কাকা শ্বশুর, শ্বশুর, তারপরে আমার বড় ননদ, বড় ননদের মেয়ে, ওদেরকে একটুখানি যখন খুব মন খারাপ লাগে, বেশি মন খারাপ লাগে আমার দিদার জন্য আর ঠাকুমার জন্য, তখন ইচ্ছা করে, তখন আমি ক্যাসেট চালিয়ে ওনাদের একটু দেখে নিই। খারাপ হয়ে গেল না, আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে যে সিডিটা খারাপ হয়ে গেছে। তো আর কী করা যাবে, দেখা যাক, যদি না সারাই হয় তাহলে আমি দোকানে গিয়ে দেখবো পাওয়া যায় কি না। আমাকে যে করেই হোক কিনতেই হবে একটা, নাহলে আমি তাদের দেখতে পাবো না, না দিদাকে দেখতে পারবো না ঠাকুমাকে দেখতে পারবো। এই হলো ব্যাপার। আমার দিদা তো আমার মেয়েকে দেখে যেতে পেরেছে, আমার ঠাকুমা শুনে গেছে আমার বাচ্চা হবে, কিন্তু আমার মেয়েকে দেখে যেতে পারিনি, এটাই আমার দুঃখ, খুবই দুঃখ। আমার দিদা, মেয়ের যখন 3 বছর বয়স তখন আমার দিদা মারা গেছে, আর ঠাকুমা আমার বিয়ের 3 বছর পরে আমার মেয়ে যখন এলো পেটে, তখন আমার ঠাকুমা শুনে গেল আমার বাচ্চা হবে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমার ঠাকুমা আমার বাচ্চাকে, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, একটু দেখে যেতে পারো, কিন্তু পারলো না। যখন আমার 7 মাস তখন আমার ঠাকুমা মারা গেছে, যখন আমার ঠাকুমা মারা গেল তখন আমি দেখতে যেতে পারিনি, মানে নিয়ম নাকি যে দেখতে যেতে নেই, যেতেও পারিনি, আমি খুব কেঁদেছিলাম ঠাকুমার জন্য, যে আমার ঠাকুমা না আমাকে খুব ভালোবাসতো, তোমাদেরকে কী বলবো, এত ভালোবাসতো না, সেই মানুষটাই নেই, ভাবলে ভালো লাগে না।
আমার মেয়েটাকে একটু যদি দেখে যেতে পারত না, আমার মনটা খুব শান্তি হতো, কিন্তু পারলো না দেখতে। চলো, আর কি করা যাবে, রাতে সব রান্না রয়েছে, কিছু করতে হবে না। কটা বাসন বেরিয়েছে, একটু মাজি, আগে লাড্ডুকে খেতে দিই, লাড্ডুর খাওয়া হয়নি।